হঠাৎ করে সেই দিন মনটা ভীষণ খারাপ ছিল। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ডাবল ডেকার রেড বাসে করে আমি পুরো কেপটাউন শহরটা ঘুরবো। তো যেমন বলা তেমন কাজ, বেরিয়ে পড়লাম একা একাই কেপটাউনের ওয়াটারফ্রন্ট থেকে। যে দুতলা বাসগুলো ছাড়ে পুরা হোল কেপটাউন ঘোরায়, যতগুলো টুরিস্ট স্পট আছে সবগুলোতে। তো আমি টিকিট কেটে ফেললাম, টিকিট কেটে এই তো বাসের মধ্যে উঠতেছি। বিভিন্ন দেশের মানুষ এই বাসের মধ্যে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, ওয়েস্টার্ন বেশি মানুষগুলো। আমার সাথে একজনের সাথে পরিচয় হলো, সে হলো ক্যানাডিয়ান ছিল। এই তো সেই সুন্দর বাস, বিভিন্ন দেশের। এইখানে লোকাল কেউই ছিল না এই বাসের মধ্যে, যে সাউথ আফ্রিকান কেউই ছিল না আমার দেখা মতো। আর এই বাসগুলা, এই তো বাসের যাত্রা শুরু হয়ে গেল। বাসের যাত্রাটা হবে হলো পুরা কেপটাউন থেকে পুরা সাগরের সাইড দিয়ে একেবারে প্রত্যেকটা, এই তো দেখা যাচ্ছে সিঙ্গেল হিল, উপর থেকে দেখা যাচ্ছে সিগন্যাল হিল বলে এটাকে। অনেক উপর থেকে উপরে যাইতেছে বাসটা। এই তো উপর থেকে দেখা যাইতেছে আটলান্টিক সাগর। এই তো চলে আসছি কেবল কারের পয়েন্টে, যেখান থেকে কেবল দিয়া টেবিল মাউন্টেন ওঠা যায়। এখান থেকেই, এটার মাধ্যমেই ওই যে দেখা যাইতেছে কেবল। কত সুন্দর পুরো একটা শহর আমার চোখের সামনে। এই তো পুরো কেপটাউন সিটি আমি উপর থেকে দেখতেছি। এই যে মানুষজন উপরে টেবিল মাউন্টেনের উপরে, আফ্রিকা মহাদেশের সব থেকে উপরের অংশ, এই সেই টেবিল মাউন্টেন। তারপরে চলে গেলাম আবার সাগরের পার সাইডে। সাগর দেখতেছি, অনেক ভালো লাগতেছিল। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, ঘুরতেছিলাম। অনেক ভালো সুন্দর একটা পরিবেশ, দেখার মতো একটা পরিবেশ। সাগরের সাইড দিয়ে মেরিন ড্রাইভ, অস্থির ছিল বিষয়টা। এই তো আবার চলে আসলাম আরেকটা জায়গায়, ওয়াটারফ্রন্ট, সামথিং লাইক নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মধ্যে এখানে সেম, কিন্তু এটা তো আফ্রিকা। এই যে বিগ হুইল, সাগরের পাশে, আটলান্টিকের পাশেই ভিক্টোরিয়া মল। এই তো আর কি।